না, রিমোট কন্ট্রোল লাগবে না। আচ্ছা, এখানে দেখো সফটওয়্যারটা ডাউনলোডের লিংক দেওয়া আছে, লিংকটাতে ঢুকে যাও। সবাই একটু করে ফেলতে পারো এখনই, সফটওয়্যারটা ডাউনলোড ক্লিক করে সফটওয়্যারটা ইনস্টল করে আমরা অল্প সময় দেখবো প্রত্যেক মিনিটে প্রায় 10টা 20টা করে ইমেল আমরা অটোমেটিক্যালি এক্সট্রাক্ট করতে পারবো। এটা অ্যাটমিক কোম্পানির, হ্যাঁ, অ্যাটমিক কোম্পানির একটা সফটওয়্যার। ভাইয়া হয়ে গেছে ডাউনলোড করা। গুড, ইনস্টল করে ফেলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ শুনতেছি, আপু বলো। না ভাই, কিছু বলবো না, আজকে আমি প্রথম ক্লাসে জয়েন করলাম তো। আগে ক্লাসগুলো কভার করে ফেলো। জি ভাইয়া, ট্রাই করছি। ক্লাসরুমে সবকিছু দেওয়া আছে ভিডিও সহ। জি। তো সফটওয়্যারটা আমরা ওপেন করে ফেলছি, ওকে। তো একদম আমরা ডক ধরে ধরে দেখি আসলে সফটওয়্যারটা কিভাবে ইউজ করা যায়। দেখি ডকে যাও, সফটওয়্যারটা মিনিমাইজ করে দাও। সবার প্রথমে দেখো ক্লিক করতে বলছি, ফার্স্টে কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। কিওয়ার্ডটা কেমন হতে পারে, ধরো অস্ট্রেলিয়ান প্রফেসর অথবা সফটওয়্যার কোম্পানি ইন ইউএসএ, তারপর হচ্ছে রেস্টুরেন্ট ইন ইউএসএ। সো এরকম কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করব। তো সবার প্রথমে দেখো ক্লিক সার্চ ইঞ্জিন এন্ড সিলেক্ট ওকে, সিলেক্ট অল, ওকে। সফটওয়্যারে চলে যাও। সবার প্রথমে এখানে হচ্ছে তোমার তোমার হচ্ছে নিউজ সার্চ। নিউজ সার্চে আমরা কিওয়ার্ড চুজ করব সব সময়। তুমি নির্দিষ্ট কোনো সাইট থেকে ডাউনলোড করতে চাইলে সাইটের লিস্ট দিবা। যেহেতু আমি কোনো সাইট থেকে ডাউনলোড করতে যাচ্ছি না, ওপেন, সো কিওয়ার্ড লিখে সার্চ করব। মনে করো ওয়েব ডিজাইনার ইন ইউএসএ, সো ইউএসএ যত ওয়েব ডিজাইনার আছে তাদেরকে পিক করবে সে। আচ্ছা, এবার দেখো সার্চ ইঞ্জিন, ওয়েট, সার্চ ইঞ্জিনে ক্লিক করতে বলছো, সার্চ ইঞ্জিন, হ্যাঁ। এখানে সার্চ ইঞ্জিন সবগুলো সিলেক্ট করে দাও, সিলেক্ট অল, হাতে বাম নিচের দিকে দেখো, বাম দিকে সিলেক্ট অল, সমস্ত সার্চ ইঞ্জিন সব সার্চ করবে, আর্টস, বাইদু, বিং, গুগল, দেন নেক্সট। আচ্ছা, এখানে অল লিঙ্কস ডকে দেওয়া আছে, দেখে নিও, হ্যাঁ, অল লিঙ্কস, নেক্সট। আচ্ছা, এখানে কিছু করা লাগবে না, স্টার্ট সার্চ। আচ্ছা, সফটওয়্যার খুঁজতেছে এখন। এখানে দেখো হাতে বাম দিকে কন্টাক্টস নামে একটা অপশন আছে, কন্টাক্টসে ক্লিক করো। এখানে দেখো এই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব বেরিয়ে দিছে। তো দেখো কতক্ষণ সার্চ করো, মিনিটে 100 মতো বের করে দেয় সে, 100-এর উপরে। 20 সেকেন্ডে 155টা কন্টাক্টস পেয়েছে, হাতে ডান দিকে দেখা যাচ্ছে। ভাইয়া এগুলো কি সব ভ্যালিড? হ্যাঁ, এগুলো সব ভ্যালিড। আমরা ইনভ্যালিড চেক করে নিবো এখান থেকে, সমস্যা নেই। আচ্ছা, এখন ফোন নাম্বারও আছে, ইমেলও আছে। আমরা সবার প্রথমে সার্চটা স্টপ করে দিতে পারি, অনেকগুলো রেজাল্ট চলে আসছে আমাদের, ঠিক আছে। এই যে হাতের ডান দিকে দেখো উপরে আছে স্টপ, হ্যাঁ, স্টপে ক্লিক করলে আমাদের সার্চটা স্টপ হয়ে যাবে। ইয়েস, ওকে, ঠিক আছে। আমরা সার্চে এখন এখানে ডুপ্লিকেট যদি থাকে ডিলিট করে দিবে, ডুপ্লিকেট, ওকে, ডান। এবার আমরা ফিল্টার করব, হ্যাঁ, এখান থেকে ফিল্টার বাটনে ক্লিক করো উপরে। ফিল্টারে যাওয়ার পর আমি কন্টাক্টসে যাও, ফিল্টার কন্টাক্টস করব, কন্টাক্ট গুলো ফিল্টার করব আমরা। এখানে সব দেওয়া আছে, ফোন নাম্বার, ইমেল, আমরা সিলেক্ট নান করে শুধু ইমেল গুলো রাখতে চাচ্ছি। হাতের ডান দিকে দেখো নিচে সিলেক্ট নান, তারপরে শুধু ইমেলটা টিক দিয়ে দাও। ফোন নাম্বার চাইলে শুধু ফোন দিবা, হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে শুধু হোয়াটসঅ্যাপ দিবা, স্কাইপ হলে স্কাইপ শো। এখন ইমেল শো করবে, ফোন নাম্বার লাগবে না ভাইয়া, খালি ইমেল গুলো বের করে আপাতত। আবার যাও কন্টাক্টসে,
কন্টাক্টসে গিয়ে ফিল্টারে উঠে দাও, ফোন নাম্বার টিকটা উঠে দাও। হ্যাঁ, তো এখানে সবগুলো ইমেল নাম্বার, রাইট? একটু বড় করো সবাই, একটু দেখো সফটওয়্যারটার একটাই যেটা ইস্যু, আমরা পেইড সফটওয়্যারে এগুলো ডাইরেক্ট একটা এক্সেল এক্সপোর্ট করতে পারতাম। সো এটাকে বলা হয় নাল ভার্সন। নাল মানে কি, আমরা সফটওয়্যারটা লাইফ টাইম যদি ইউজ করতে পারি এবং অনেক মানুষ যদি ইউজ করতে পারে, আমরা সফটওয়্যারটা লাইসেন্স ডিসেবল করে দিই। সো যার কারণে আমরা ডাউনলোড করতে পারবো না, কিন্তু একটা বুদ্ধি আছে আমাদের হাতে। সো আমরা স্নিপিং টুল ওপেন করো ভাই, ব্রাউজারে সার্চ করে স্নিপিং টুল লেখো, নিচের দিকে দেখা সার্চ অপশন আছে তোমার। এখানে ব্রাউজার না ভাই, ওই যে কম্পিউটারে স্নিপিং টুল লেখো, কম্পিউটারে তোমার সার্চে ক্লিক করো। এই যে এখানে রিমোট কন্ট্রোল দাও আমাকে। এই যে আমাদের উইন্ডোজে সার্চ করবো, উইন্ডোজে তো সবাই জানো স্নিপিং টুল, এই যে চলে আসছে, রাইট? স্নিপিং টুলে আমি এখন নিউ বাটনে ক্লিক করবো। হ্যাঁ, সরি, আমি অ্যাক্সেস করতে গেলে ঝামেলা হচ্ছে, এটা কেটে দাও, কেটে তুমি যে স্নিপিং টুলটাতে স্ন্যাপ নাও, নিউ দাও, স্নিপিং টুলটা ওপেন করে নিউ দাও। নিউ দিয়ে দেখো ইমেলের বক্সগুলো বাদ, শুধু ইমেল নাম্বারগুলো। হ্যাঁ, শুধু ইমেল গুলো, রাইট? এই তো পারফেক্ট, ব্যাস যতটুকু আসছে ততটুকুই। সেভ করো পিসিতে, কন্ট্রোল এস দিলে হবে, ডেস্কটপে সেভ করে রাখো কিছু একটা দিয়ে, ক্যাপচার নামে সেভ করা আছে, ডেস্কটপে রান। এবার দেখো আমার ডকের মধ্যে একটা লিংক দেওয়া আছে, এই লিংকটা ইমেজ থেকে তোমার টেক্সটে কনভার্ট করে দিবে। ডকে চলে যাও, শিটে চলে যাও আমার। হ্যাঁ, এখানে দেখো নিচের দিকে যে স্মল এসইও ইমেজ টু টেক্সট কনভার্টার। ওকে, আমরা ইমেজটা আপলোড করে দিলে আমাকে লেখা কনভার্ট করে দিবে। আপলোডে ক্লিক করছো? আপলোড ইমেজ, হ্যাঁ ওকে, ক্যাপচার চুজ করে দাও, একটু ওয়েট করো। হ্যাঁ, ডান, এবার কনভার্ট করো। আচ্ছা, এই যে লেখা কনভার্ট হয়ে গেছে, রাইট? এটা এইভাবে কপি করবো হচ্ছে কপি টু ক্লিপবোর্ড লিখে নিচে দেখো। হ্যাঁ, এবার একটা এক্সেল শিট ওপেন করো, এক্সেল অথবা গুগল শিট যে কোনো একটা ওপেন করো। পেস্ট করে দাও, কন্ট্রোল ভি, চলে আসছে সব ইমেল, রাইট? সবাই বুঝছো সিস্টেমটা? অনেকগুলো তো ইনফো এট দ্য রেট আসছে, হ্যাঁ, অনেকগুলো ইনফো এট দ্য রেট আসছে, ওইগুলো তো ইনফো, হ্যাঁ ইনফোগুলো জেনারিক ইমেল। আচ্ছা, এখানে সবাই একটু খেয়াল রাখবা, জেনারিক ইমেল গুলো হচ্ছে ইনফো। এখন এটা ম্যানুয়ালি একটু রিমুভ করতে হবে, অর্থাৎ অনেক ইমেল ডাইরেক্টলি না দিয়ে, অনেকে পার্সোনাল ইমেল, বিজনেস ইমেল না দিয়ে ইনফো, সাপোর্ট, কন্টাক্ট @corbinb.com, এরকম info @corbinb.com, এগুলোকে জেনারিক বা ইনফো ইমেল বলা হয়। সো এই জেনারিক ইমেল অনেক ক্লায়েন্ট চায় না, তো সেক্ষেত্রে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবা তোমার কি জেনারিক ইমেল লাগবে কিনা। যদি ক্লায়েন্ট বলে লাগবে, ফাইন, আর না লাগলে এটা ফালাই দিবা। ঠিক আছে, সবাই কি বুঝছো? ভেরি গুড।